আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে রেসিপি সরিষা চিকেন রেসিপি। চিকেনের নতুন স্বাদ পেতে চাইলে এই চিকেন রেসিপিটা অবশ্যই বানান। গরম ভাত, রুটি, পরোটা, খিচুড়ির জন্য একদম পারফেক্ট একটি চিকেন রেসিপি। একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই টেস্টি সরিষা চিকেন রেসিপিটা। সরিষা চিকেন রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। চিকেন রেসিপিটা তো অনেকভাবেই তৈরি করে খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি কিছুটা চিকেন নিয়েছি। চিকেনটা আমি পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি লবণ, লাল মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমি হাতের সাহায্যে সুন্দর করে চিকেনটা মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে সরিষার চিকেন রান্নার জন্য আমি পেঁয়াজ, রসুন, আদা কুচি করে সুন্দর করে কেটে নিয়েছি। কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি যে পেঁয়াজ, রসুন, আদা কেটে রেখেছিলাম সেটা আমি ভেজে নিব। চিকেন রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো, একটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। আশা করি এই চিকেন রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। এখানে আমি খুবই সুন্দর করে পেঁয়াজ, রসুন, আদাটা ভেজে নিচ্ছি। কিছুটা ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে নিব সাদা ও কালো গোলমরিচ। এরপরে আমি এখানে ব্যবহার করব 4টা বাদাম। তোমরা চাইলে এখানে যে কোনো বাদাম ব্যবহার করতে পারো। এরপরে আমি দিয়ে নিচ্ছি দারচিনি, এলাচ দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুটা আরও ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে নিব 2 টেবিল চামচ জিরা। জিরার সঙ্গে পেঁয়াজ, রসুনটা আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজাটা কমপ্লিট হয়ে আসলে এরপরে আমি এখানে ব্যবহার করব সরিষা। আমি চুলাটা অফ করে দিয়েছি। দেওয়ার পরে আমি সরিষাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নিব। নামিয়ে এটা আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। এইভাবে চিকেন রেসিপি একবার হলেও ট্রাই করে দেখতে পারো। এরপরে আমি আবারও ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। সরিষা চিকেন রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরে তেলটা গরম হয়ে আসলে আমি চিকেনগুলো দিয়ে নিচ্ছি। আমি এখানে চিকেনগুলো একটু ভেজে নিব। সরিষার চিকেন রেসিপিটা আমার ফ্যামিলি সবাই পছন্দ করেছে। খুবই দারুণ একটি রেসিপি। অবশ্যই তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। ট্রাই করে দেখতে হলে আমার এই রেসিপি ফলো করে রান্না করতে পারো। আমার এই রেসিপিটা কোনোভাবে স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না সরিষা চিকেনটা আমি কিভাবে রান্না করলাম। এইভাবে ব্রাউন কালার করে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে আসলে এরপর আমি তুলে নেব। বাকি যে তেলটা আছে তেলের মধ্যে আমি সরিষা চিকেনটা রান্না করে নেব। চিকেনগুলো তুলে নিয়েছি। এরপরে বাকি যে তেলটা ছিল তেলের মধ্যে আমি 2টা তেজপাতা দিয়ে নিয়েছি। তেজপাতা কিছুক্ষণ ফ্লেভার বের হয়ে আসলে আমি যেই মশলাগুলো ভেজে রেখেছিলাম ওগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, ওটা আমি দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি সুন্দর করে কষিয়ে নিব মশলাটা, কারণ এই মশলাটা আমি ভেজে নিয়েছিলাম, খুব বেশি কষানো লাগবে না। এরপরে আমি এখানে ব্যবহার করব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া ও পর্যাপ্ত পরিমাণে লবণ। সবগুলো উপকরণ দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। আবার
সরিষা দিয়ে আমরা সরিষা ইলিশ, সরিষা দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করে খেয়ে দেখেছি। সরিষা চিকেন একবার হলো ট্রাই করে দেখতে পারো। এখানে মশলাটা কিছুক্ষণ আমি ভেজে নেওয়ার পরে যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি মিডিয়াম আঁচে এভাবে রান্না করে নিব। এখানে আমি এক্সট্রা তেমন পানি ব্যবহার করব না। এক এক করে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে আমি ঢেকে দিয়ে নেড়ে চেড়ে নিব। মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এভাবে আমি ঢেকে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিব সরিষা চিকেনটা। কারণ এখানে আমি সবগুলো মশলাই ভেজে নিয়েছিলাম, এখানে কাঁচা মশলার কোনো গন্ধ আসবে না। এই জন্য আমি মিডিয়াম আঁচে রান্নাটা করে নিচ্ছি। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই সরিষা চিকেন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো। এখানে আমার সরিষা চিকেন রেসিপিটা কমপ্লিট, আমি পরিবেশন পাত্রে তুলে নিব। এখানে আমি সরিষা চিকেন রেসিপিটা পরিবেশন পাত্রে তুলে নিয়েছি। নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।